হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আমার চ্যানেল নামটা পরিবর্তন করে ফেলেছি। আমার চ্যানেলের নাম প্রথমে যে নামটা ছিল সেই নামটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই এখন চ্যানেলের নাম দিয়েছি কেয়াস কজি হোম। চ্যানেলটি আমার নামে করেছি। এখন বাচ্চারা যেহেতু দুইজন, তো দুইজনের নাম দিলে তো চ্যানেলটার নাম বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমার নামটাই দিলাম। তো আমি এখন আমার ছোট বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করছি। ওর স্কুল শুরু হবে 7:30 আর এখন বাজে 7:10। ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করে ফেলছি। আর স্কুল খুব বেশি দূরে না, আমার এখান থেকে 10 অথবা 15-র দিকে আমরা বের হই, কারণ স্কুলে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। বাচ্চাকে স্কুলে পাঠিয়ে বাসার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন আমি টেবিলের জন্য রান্নার বানাবো। এটা আমি আপাতত ব্যবহারের জন্য বানাচ্ছি, সব সময় ব্যবহার করব। আর এই কালারটা নিয়েছি কারণ বাচ্চারা খাওয়া দাওয়া করবে, তো ঝোল পড়বে তরকারি, সেজন্য লাইট কালার নিইনি। এই কালারটা নিয়েছি যেন কালারটা ময়লা না হয়। আর আমার লাইট কালার সব সময়ের জন্যই পছন্দ। এই লেসগুলো আমি রানারের চারপাশে দেওয়ার জন্য কিনেছি। আর এই ডাইসগুলো আমি আগে ব্যবহার করেছি, তো এখন বের করলাম কোনটা দিয়ে কাজ করব সেটা দেখার জন্য। আর এই ঝালুরগুলো আমি কিনেছি রানারের দুই পাশে দেওয়ার জন্য। আর এই কালারটা করতে চাচ্ছি সাদা কালারের, যেহেতু সাদা কালারের লেস দিব সেই জন্য সাদা কালার করতে চাচ্ছি। আর এই কাপড়টা একদম পাতলা, তাই এর সাথে আমি বিছানার চাদর দিতে চাচ্ছি, কারণ বিছানার চাদরটা একটু মোটা আর রানারের সেটটা একটু মোটাই লাগবে। তো সুতি কাপড় অবশ্যই দিতে হবে, সেজন্য আমি বিছানার চাদরটাই সিলেক্ট করলাম। আমি পুরাতন বিছানার চাদর দিয়ে করব, কারণ আমি একদম কম বাজেটের মধ্যে করতে চাচ্ছি। তো আমার টেবিলের লম্বা হচ্ছে 59 ইঞ্চি, তো এটা আছে হচ্ছে 57 ইঞ্চি। 59 ইঞ্চি আর দুই পাশে ঝুলে থাকার জন্য আরও 5 ইঞ্চি মতো নিতে হবে, সেজন্য আমি এখানে একটু জয়েন করব কাপড় দিয়ে। তো আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আর আমার টেবিলের চওড়া হচ্ছে 36 ইঞ্চি, আর 36-এর 3 ভাগ 12 ইঞ্চি। আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ রানার বানাবো, সেজন্য আমি 12 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। রানারের কোনায় এভাবে আমি ঝালুটা বসাবো, তাই একবার দেখে নিচ্ছি কেমন লাগবে ঝালুটা বসালে। তো মাশাআল্লাহ অনেক ভালোই লাগবে মনে হচ্ছে। কষ্ট করে বানানোর পরে যদি ভালো না লাগে, সেজন্য আগে দেখে নিচ্ছি যে সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে আসলে দেখতে কেমন লাগবে। এবার আমি নিচে কাপড় দেওয়ার জন্য বিছানার চাদরটা কেটে নিচ্ছি। আমি ডাবল পার্ট দিব বিছানার চাদর। যদি ট্রিপল পার্ট দিতাম তাহলে আরও ভালো হতো হয়তোবা, কিন্তু সেলাইয়ের সুবিধার জন্য আমি 2 পার্ট করেই দিচ্ছি। টোটাল 3 পার্ট হবে। নেভি ব্লু কাপড় সহ যতটুকু লম্বা রাখবো সেই অনুযায়ী আমি বিছানার চাদরটা কেটে নিয়েছি। এবার আমি 2 সাইডে যে কোণা থাকবে সেই কোণাটা কেটে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যদি না ভালো লাগে তাহলেও আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ দেখতে দেখতে এক সময় ভালো লেগেও যেতে পারে। এবার প্লেট রাখার জন্য যে জিনিসটা থাকে সেইটা হচ্ছে বানাবো। তো প্লেটের মতো গোল করব, সেজন্য প্লেটের মাপ দিয়ে নিচ্ছি। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি যে নেভি ব্লু কাপড়টা দিব উপরে, সেই কাপড়টা এই মাপ অনুযায়ী কেটে নিব। মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। এবার আমি চারপাশে সেলাই করে লেসটা লাগিয়ে নিব, আর মাঝখানেও আমি সেলাই দিয়ে নিব কাঁথার মতো করে, তাহলে মজবুত হবে আর কি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিব। আর সেলাই ভিডিওটা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে, আমি টেবিলে বিছিয়ে দিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন। এই রানার সেটটা বানাতে আমার 300 টাকারও কম খরচ হয়েছে, কিন্তু দেখতে কি একেবারেই খারাপ লাগছে আপনারা প্লিজ বলবেন। আমি ব্লক প্রিন্ট করতে চেয়েছিলাম, কিন্তু তাসিন জারিরের বাবা বলল যে ব্লক প্রিন্ট করতে হবে না, এক কালারই নাকি খুব ভালোই লাগছে। তো আমি আর করলাম না, বলল কষ্ট করে বানাতে হবে না, এমনি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আমি টেবিলের উপরে পানি কালারের যে পলিগুলা ওইগুলো বিছিয়ে দিয়েছি, সব থেকে মোটা যেটা, সব থেকে ভালো কোয়ালিটিটা বিছিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে টেবিল ম্যাটটা দেওয়া খুব জরুরি, তো টেবিল ম্যাটটাও দিব আপনাদের সাথে, সেটাও শেয়ার করব।
কয়েকদিন ধরে খুব বেশি বৃষ্টি হচ্ছে, সারাদিন টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এই সিজনে খিচুড়ি কিন্তু খুব বেশি ভালো লাগে। তো বাচ্চাদের বাবা বলল যে খিচুড়ি খেলে মন্দ হয় না। তো আজকে খিচুড়ি রান্না করছি আর সাথে গরুর মাংস। আমি প্রথমে 3 প্রকারের ডাল দিলাম, খেসারির ডাল, মসুরের ডাল আর মুগ ডাল ভেজে দিয়েছি। আর সাথে সমপরিমাণ চাল দিয়ে চালটা আমি একটু 5-6 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। খিচুড়ি আমি বেশিরভাগ সময় মেখে রান্না করি। তো আজকে ভাবলাম যে মশলাটা কষিয়ে রান্না করি। এভাবে রান্না করলেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। চালটা ছেঁকে দিচ্ছি, এবার ভালোভাবে ভেজে নিব। কারণ মশলা কষিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু চালটা একটু ভাজা করে নিতে হয়, তাহলে ঝরঝরে হয়। আর অবশ্যই গরম পানি দিতে হয়। আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করেছি, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। আর এই ফাঁকে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি, আর সাথে ধনেপাতা দিচ্ছি যেন ভালো একটা অ্যারোমা ছড়ায়। আমি একটু ওপেন করে দিচ্ছি যেন সমানভাবে সিদ্ধ হয়ে যায়। আমি পাশেই প্রেসার কুকারে মাংস উঠিয়ে দিয়েছি যেন রান্নাটা দুইটা একসাথেই হয়ে যায়। কারণ আজকে আমার একটু তাড়া আছে, বাচ্চা কোচিংয়ে যাবে এটা খেয়ে, সেজন্য। এবার ভালো একটি ফ্লেভার আসার জন্য উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিলেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, কিন্তু আমার বাচ্চারা ঘি মোটেও পছন্দ করে না, আর ওদের বাবাও পছন্দ করে না। আমি টেবিলে কড়াই সহ সার্ভ করেছি, কারণ আমরা নিজেরাই খাবো, এত ফর্মালিটির তো দরকার নেই, তাই না? তো এখন আমি বাচ্চাদেরকে ডেকে নিচ্ছি খাওয়ার জন্য। গরুর মাংসটা আমি ঝোল রেখেছি, কারণ খিচুড়ি দিয়ে ওর বাবা ঝোল সহ খেতে পছন্দ করে। আর মাঝে মাঝে ভুনা করি, তো যখন ভুনা করি তখন ওর বাবা বলে যে কেন ঝোল করনি, ঝোল খেতে তার নাকি খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে। তো আজকে ওনার পছন্দ মতো ঝোল করলাম। খিচুড়ি রান্না করব আর আচার খাবে না, সেটা হতেই পারে না। মাংস দেওয়ার আগে বলছে আচার দিতে, তো আমি আচার দিয়ে দিচ্ছি ওর প্লেটে। এখনকার বাচ্চাদের আসলে আমি কোনো কিছু বুঝি না, মাংস ছাড়া খেতেও চায় না, আবার মাংস বেশি প্লেটে নিতেও চায় না। খুব বেশি হলে 3 থেকে 4 পিস মাংস খাবে, কিন্তু মাংস ছাড়া খেতে চায় না। আর আমার বাচ্চা একটা স্বভাব, একদম চর্বি খাবে না, একদম সলিড মাংস না হলে সে খাবে না। তো ওকে বেছে বেছে সেই 3-4 পিস মাংস বের করে দেওয়া অনেক কষ্টের কাজ। দুপুরের খানাপিনা শেষে আমার জারির হোমওয়ার্ক করে নিচ্ছে, তো বিছানায় উপর হয়ে করছে, ওর পেটে চাপ লাগছে মনে হয়, তারপরেও সে টেবিলে বসেনি। যাই হোক, আমি আর কিছু বলিনি, আমি গোসল করতে যাচ্ছি। গোসল করে এসে দেখি ও ল্যাপটপে গেম খেলছে, ওর হোমওয়ার্ক করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে বিকেলের নাস্তার প্রিপারেশন। আমার বাচ্চারা ফ্রেঞ্চ
ফ্রাই অনেক বেশি পছন্দ করে। ওরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে, আর বার্গার পিৎজা তো আছেই। সাথে আমি একটু আম কেটে দিয়েছি, কারণ ভাজা পোড়া অনেক বেশি খায়। অনবরত বৃষ্টি পড়ছে, আর গাছগুলোর কন্ডিশন কেমন সেটা দেখার জন্য একটু বারান্দায় গেলাম। তো এটা হচ্ছে আমার অসৎ গাছটা, যেটাতে আমি বনসাই করার জন্য লাগিয়েছি। এই অবস্থা হয়েছে আজকে এই গাছটার 19 দিন বয়স। এই তো আমার অ্যাডিনিয়াম গাছটার অবস্থা খুব বেশি খারাপ। আমার এই গাছটা দেখলে ভালোই লাগে না। কবে যে রিপোর্টিং করব সেই আশায় আছি। বর্ষাকালটা চলে গেলে আমি রিপোর্টিং করব গাছটা।